রমজান মাসে বিয়ে কি শুনে একটু নাক ছিটকাচ্ছেন? আমারও প্রথমে একই অবস্থা হয়েছিল। তারপরে ভাবলাম বিয়েটা তো হচ্ছে ভাগ্যের ব্যাপার, ভাগ্যে যখন লেখা আছে তখন তো হবেই। আর রমজান মাস যেহেতু পবিত্র মাস, আর বিয়েও একটা পবিত্র জিনিস, তো এটা তো রমজান মাসে হতেই পারে। তো যাই হোক, আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন আর একটি ব্লগ নিয়ে। রমজান মাসে কে কে বিয়ে খেয়েছেন আমাকে একটু কমেন্ট করে বললেন তো। আমার তো আগে কখনো খাওয়া হয় নাই। তো যাই হোক, প্রথম অভিজ্ঞতা একেবারেই কাছের মানুষের। বিয়েটা ছিল আমারই আপন খালাতো ভাইয়ের। হঠাৎ করে ওর বিয়েটা ঠিক হয়ে গিয়েছিল, একটু মেয়ের বাড়ি থেকে আর্জেন্সি ছিল, কারণ হচ্ছে মেয়ের একমাত্র ভাবি যে চলে যাবে, তার চলে যাওয়ার 2 দিন আগেই আসলে এই আক্তের অনুষ্ঠানটার ডেট ফেলা হয়েছে। এই তো আমরা চলে আসছি অলরেডি কমিউনিটি সেন্টারে। এটা ছিল উত্তরাতে, আর আমার খালার বাসা হচ্ছে সেই কালিয়াকুর মৌচাক। তো আমাদের তো উল্টা ওখানে যাওয়ার দরকার ছিল না, আমরা যে যার যার মতো বাসা থেকেই আসছি। তো আমাদের আসার কিছুক্ষণ পরেই জামাই চলে আসছে, আর ইফতারের ঠিক আগ মুহূর্তে জামাই এন্ট্রি করেছে। আমরা এখানে ওয়েট করতেছিলাম ইফতারের জন্য। তো আজানের জন্য সবাই বসে আছে যে কখন আজান দিবে, কারণ আগে ইফতারটা ইম্পর্টেন্ট, তারপরে হচ্ছে বাকি সব কাজ। তো এই তো জামাইও এখানে বসে গেছে। আসলে রমজান মাসে এই প্রথম আমার কোনো বিয়ে খাওয়া। আমি মনে হয় ওরকম শুনিও নাই যে রমজান মাসে বিয়ে হয়েছে। আমার জানার পরে দিয়ে আসলে অনেক কম। তো যাই হোক, এই তো আমার ভাই ভাবি ওরাও একটু পোজ দিচ্ছিল, আমি ছবি তুলে দিচ্ছিলাম, আবার আমারও ওরা একটু ছবি টবি তুলে দিচ্ছিল খাওয়া দাওয়া শেষে, আসলে ইফতার করার শেষে। তারপরে এদিকে হঠাৎ করে আমার বাবাকে খুঁজে পাচ্ছি না। আমি তাকে কল করতেছি, বাট সে কল রিসিভ করতেছে না। তারপরে স্টেজে উঠে তাকে খুঁজতেছিলাম, যে সে তো লম্বা মানুষ, স্টেজে উঠলে তাকে দেখা যাবে, এত মানুষের ভিড়ে তো তাকে খোঁজা সম্ভব না। কিন্তু আমার খুঁজতে খুঁজতে তাই গরম লেগে গেছে। এখন ভাবলাম যে একটু বসে একটু রেস্ট নেই, তারপরে অন্য কথা। এদিকে কিন্তু সব কার্যক্রম চলতেছে, কারণ বিয়ে শাদির ব্যাপার, অনেক মেহমান আসছে। আসলে বিয়ে শাদির এই একটা জিনিস ভালো যে সবার বাড়িতে গিয়ে গিয়ে তো আর সবার সাথে দেখা করা সম্ভব না, কিন্তু বিয়ে বা কোনো একটা অকেশনে কিন্তু সবার সাথে দেখা করার একটা খুবই ভালো মাধ্যম। তো সবার সাথে দেখা হয়ে খুবই ভালো লাগছে। তো এদিকে কিন্তু আমাদের ডিনারটা সার্ভ করে দিয়েছে। খাবারে ছিল সবজি, মুরগির রোস্ট, গরুর মাংস, কাবাব, জর্দা, বোরহানি, মোটামুটি অনেক কিছুই ছিল এবং খাবার খুব ভালো ছিল। আর আমায়ের বাবা যেহেতু আরহামকে রাখতেছিল, এই জন্য আমি খাচ্ছিলাম, পরে আবার আমায়ের বাবা খাবে। তো এদিকে আমায়ের বাবাকে আমিও একটু খাইয়ে দিলাম, যেহেতু বেচারা দাঁড়িয়ে আছে কষ্ট করে। তো সবার খাওয়া দাওয়া যখন শেষ, তখন কিন্তু অলরেডি বিয়ের কার্যক্রম শুরু হয়ে গেছে। এদিকে সাক্ষীরা এখানে সাইন করতেছিল। তারপরে হচ্ছে আমার ভাই এবং ভাইয়ের বউকে এখন কবুল বানানো হবে। এই তো আমার ভাই, খালাতো ভাই, যার বিয়ে আজকে। আর হচ্ছে এই তো বউ, মাশাল্লাহ বউকে অনেক সুন্দর লাগতেছিল। ওর সাজ প্লাস ওর গেট আপ সব মিলিয়ে ওকে খুবই সুন্দর লাগতেছিল। জানি না আসলে ছবিতে কতটা সুন্দর লাগছে, বাস্তবে কিন্তু ওকে অনেক সুন্দর লাগছে মাশাল্লাহ। তো যাই হোক, এখানে দুইজন সাইন করতেছিল। এগুলো হচ্ছে বিয়ের আনুষ্ঠানিকতা। আসলে ছবি তোলার জন্য কিংবা ভিডিও করার জন্য কিন্তু অনেক প্রক্রিয়া করা হয়, যেটা হচ্ছে আসলে জাস্ট বিয়েটাকে একটু সুন্দর করে প্রেজেন্ট করার জন্য। আমাদের বউয়ের এখন মুখ দেখা হচ্ছে, তারপরে হচ্ছে ওরা এখন খাবে। যেহেতু আমরা সবার খাওয়া শেষ, জামাই, বউ প্লাস আদার্স কিছু মানুষের এখনো খাওয়া সম্পন্ন হয় নাই, তো তারা এখন বসে খাচ্ছে। তো খাওয়ার পরে বাকি কার্যক্রম যেগুলো আছে সেগুলো করা হবে। তো আমরা এদিকে একটু ছবি টবি তুলে নিচ্ছিলাম। আসলে রমজান মাসে বিয়েতে কোনো প্রবলেম নাই, বাট আমি যেটা খেয়াল করলাম সেটা হচ্ছে ইফতার প্লাস হচ্ছে মাগরিবের নামাজ, তারপরে হচ্ছে ইশার নামাজ, তারাবির নামাজ, সবকিছু মিলিয়ে না বিয়ের প্রক্রিয়া প্লাস হচ্ছে এই নামাজ সবকিছু মিলিয়ে কেমন জানি একটু গোল পাকিয়ে যায়। তো সবার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায় সব আনুষ্ঠানিকতার মধ্যে অ্যাটেন্ড করা। সবাই বাসায় তাড়াহুড়া করে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে, যেহেতু তারাবি পড়বে। তো আর হচ্ছে বিয়ের যে সবার যে একটা আনন্দের ওই সময়টা আসলে সবাই পায় না। তো এদিকে আমার মেয়েরা তো খুব মজা করতেছিল। তারা জামাই যেহেতু কবুল বলা শেষ, এখন অফিসিয়ালি তারা হাজব্যান্ড ওয়াইফ হয়ে গেছে, এখন তারা আবার নতুন করে এন্ট্রি করতেছিল। এদিকে ভিডিও ক্যামেরাম্যান তারা হচ্ছে তাদের মতো করে ফটো নিচ্ছিল। আলহামদুলিল্লাহ সবকিছুই অনেক সুন্দর এবং ভালোভাবে হয়েছে। তো এদের নতুন জীবনের জন্য আমাদের সবার পক্ষ থেকে দোয়া এবং ভালোবাসা রইল। তো এদের এই আমাদের বর বধূ, এদেরকে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছিল দুইজনকে একসাথে। তার